নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে ম্যান্ডিকে নিয়ে এবং অতি অবশ্যই হচ্ছে প্রিয়াকে নিয়ে। তো প্রিয়া তো ভিডিও দিচ্ছে না, কেন প্রিয়া ভিডিও দিচ্ছে না, কি তার বৃত্তান্ত, সত্যিই কি ঘটেছে, কি কারণে, সব কিছু নিয়ে প্রিয়ার আপডেট তো অবশ্যই থাকবে। আর তার সাথে থাকবে আমাদের ম্যান্ডির আপডেট, কারণ ম্যান্ডি কাকে কাকে ইনভাইট করছে, কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইনভাইট করছে, এই সব কিছু কিন্তু এই ভিডিওতে কিন্তু থাকছে। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। আর শুরুতেই আপনাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন আজকে সবাই খুব ভালো করে পুজো এনজয় করুন এবং তার সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলোও একটু দেখুন, এটাই। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আজকে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না। এটা নিয়ে আমাদের প্রচুর প্রিয়া হঠাৎ করে আমাদের হটকারী ম্যাডাম হঠাৎ করে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে এবং তারপরে বলেছে যে আমরা এখন কদিন আমি ভিডিও দেবো না, তোমরা চিন্তা করো না, আমরা সবাই ভালো থাকবো, এটা। তারপরে আজকে দেখলাম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেখানে সে বলেছে যে আমরা সবাই ভালো আছি, তোমরা খুব ভালো করে পুজো কাটাও। তো কমিউনিটি পোস্ট দিচ্ছে অথচ ভিডিও দিচ্ছে না, যেখানে আমরা জানি যে প্রিয়ার কিন্তু সব কিছু এই ভিডিও থেকেই আসে। তাহলে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না, ঠিক কী ঘটেছে প্রিয়ার, ঠিক আছে, প্রিয়ার কী সিচুয়েশনে আছে, কেন ভিডিও দিচ্ছে না। আমরা অতীতেও দেখেছি প্রিয়া মাঝে মাঝেই ভিডিও থেকে আউট হয়ে যেত, ঠিক আছে, হঠাৎ বলা নেই কথা নেই আউট হয়ে যায়, ভিডিও দেয় না, যেখানে ওর রুজি রোজগার কিন্তু এই ইউটিউব বা ইউটিউবে ধরুন প্রমোশনাল ভিডিও সব কিছু মিলেমিশে। তো যেটা মনে হচ্ছে প্রিয়ার চ্যানেল হয়তো বা কোনো একটি কারণের জন্য হয়তো স্ট্রাইক খেয়েছে, যেখানেও ভিডিও দিতে পারবে না কিছুদিন। তো সেই জিনিসটাকেই একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখার জন্য, বা ও হয়তো নেক্সট টাইম যখন ভিডিও দেবে তখন হয়তো ভিডিওটা যাতে মানুষজন খুব ভালো বেশি করে ভিউজ দেয়, তো সেই জন্য বলতে পারেন একটা কিউরিসিটি মানুষের মনের মধ্যে রাখার জন্য কিন্তু ও ভিডিও দিচ্ছে না। তো এবারে কথা হচ্ছে এইটা হচ্ছে ধরুন মেন কারণ, যেটা বোঝা যাচ্ছে, কিন্তু ও সেই জিনিসটা কেন বলছে না। কারণ ও যদি এখন এসে বলে যে আমি স্ট্রাইক খেয়েছি বা কোনো আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে বা কিছু একটা গাইডলাইন্স কিছু একটা ব্যাপার হয়েছে, তো আমি কদিন ভিডিও দিতে পারবো না, তাহলে মানুষজন হয়তো অতটা ইন্টারেস্ট পাবে না। কিন্তু একজন যদি হঠাৎ করে এরকম একটা ধরি মাছ নাচুই পানির মতো কিছু একটা বলে ভিডিও না দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু মানুষজনের একটা কিউরিওসিটি হবে, আরে বাবা প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না, কি হলো, ওর ছেলেদের শরীর ঈশ্বর না করুক, ওর ছেলেদের শরীর সব ঠিক আছে, তো সব কিছু মিলেমিশে একটা চিন্তা তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। এটা তো একটা রিজন গেল, স্ট্রাইক করেছে, এটা হতে পারে। এছাড়াও যেটা আমরা সকলেই দেখেছি প্রিয়ার কি গেছে শ্বশুরমশাইয়ের মৃত্যুর পর থেকে, ধরুন শ্বশুরমশাইকে তো বলা যেতে পারে কন্টেন্ট হিসেবে ইউজ করেইছে, তার সেবা যত্নটাও একটা কন্টেন্টের মধ্যেই ধরেছে, রাইস টিউব দিয়ে খাবার খাইয়েছে সেটা পর্যন্ত শ্যুট করেছে, ঠিক আছে। তাছাড়া মৃত্যুর পর তো আমরা দেখেইছি খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া, ঠিক আছে, একটা মানুষ মারা গেছে কিন্তু ও সেখানে যতই গ্রামে থাকা যতই যাই থাক, ও তো একটা মডার্ন, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখিনি, ও কিন্তু বেশ খাওয়া দাওয়ার অনুষ্ঠান করে গেছে এবং সেখানে একটার পর একটা কন্টেন্ট করে গেছে। তার মাঝখানে হলো জায়ের সঙ্গে নিয়ে একটা ব্যাপার, তো সব কিছু মিলেমিশে ভাসুর যখন করলো তখন সেই জিনিসটা একটু স্টপ হয়েছে। তো সব কিছু মিলেমিশে কিন্তু ওর শরীরে একটা ক্লান্তি বলুন, আবার ছেলের অসুস্থতাও আমরা দেখলাম, ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল, তো সব কিছু মিলেমিশে একটা ধকল গেছে। তো পুজোর সময়টা হতে পারে যে ও কিছুদিনের জন্য হয়তো একটু ছুটি চেয়েছে বা ছুটি নিচ্ছে, এটাও হতে পারে। তো সেইটাকে ঠিক এইভাবে ও ইউটিলাইজ করে দিল, ঠিক আছে। হয় স্ট্রাইক খেয়েছে, যেটা মনে হচ্ছে, হয় ওর চ্যানেলে কোনোভাবে স্ট্রাইক পড়েছে, বা হয়তো ও একটু রেস্ট নিতে চাইছে, ঠিক সেই জন্য ভিডিও দিচ্ছে না, আর কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। যাই হোক বন্ধুরা, এবারে আসি আমাদের ম্যান্ডির কথা, মন্দিরার কথা। তো মন্দিরা তো ওর মেয়ের জন্মদিন, এবং ওর মেয়ের জন্মদিনটা বেশ পুজোর সময় পড়েছে, তো এটা খুব একদিকে ভালো, পুজোর বোধহয় ওর মেয়ের জানি না দশমী কি একাদশী এরকম বোধহয় জন্মদিনটা পড়েছে, পুজোতেই জন্মদিন। এবারে মুশকিলটা হচ্ছে এই পুজোর সময় ধরুন ইনভিটেশন ওর তো নিশ্চয়ই থাকবে, এবং এর আগেও আমরা অতীতে দেখেছি যে ও অনেক বড় বড় ব্লগারদের ইনভাইট করেছিল, এবং একটা জিনিস আমি বলতে চাই আজকে, ওর বড় বড় যে ব্লগারদের ইনভাইট করেছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম জয়ীর বোধহয় ওটা
5 বছরের জন্মদিন, আমি যদি খুব ভুল না করি তো 5 বছরের জন্মদিনে যে সব বড় বড় ব্লগার আসে সেখানে কিন্তু জয়ী বোধহয় একটু একা পড়ে গেছিলো। বাচ্চা তো, বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা আসবে সেটাই স্বাভাবিক, কিন্তু ওখানে আমাদের মনে হচ্ছিলো একটা বড় বড় ব্লগারদের নিয়ে একটা মিট আপ হচ্ছে। তো যাই হোক, এবারেও হয়তো সেই সমস্ত বড় বড় ব্লগার, কারণ এরা একটা মানে ফিল্ডেই কাজ করে, তো সবাইকে অবশ্যই নেমন্তন্ন করবে হয়তো। তো সেখানে তো মৌকে যে নেমন্তন্ন করেছে সেটা তো আমরা অবশ্যই জানি, কারণ মৌ বলেছে ও আসতে পারবে না, খুব স্বাভাবিক, পুজোর সময় ও এত মাস পর গ্রামের বাড়ি গেছে, সেখান থেকে আবার আসা চারটিখানি ব্যাপার নয়, আমরা দেখেছি কতটা কষ্ট করে সে গেছে গ্রামের বাড়ি। তো সে তো আসতে পারবে না ইচ্ছা থাকা সত্ত্বেও। এছাড়াও সম্ভবত মনে হয় প্রিয়াকেও হয়তো ইনভিটেশন দিলেও দিতে পারে, কারণ প্রিয়ার সঙ্গে তো মাঝখানে সম্পর্কটা ঠিকঠাকই হয়ে গেছিলো। সে প্রিয়া যতই ম্যান্ডির বিপদের সময় বলুন, যতই ধিক্কার করেছিল বা যা হোক ভিডিও করেছিল, তারপর সম্পর্ক ঠিক হয়ে গেছিলো। আর এছাড়াও ধরুন সাধন সাথী আগের বার এসেছিলো, এবার আসবে কিনা জানি না, আসা তো উচিত। এছাড়াও যে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যক্তিত্ব আমার তো মনে হয় ম্যান্ডির, তাকে অবশ্য করেই করা উচিত, সেটা হচ্ছে ম্যান্ডির হচ্ছে অন্নদেবী, ঠিক আছে, মানে আমি খনিকার কথা বলেছি, ঠিক আছে। তো ম্যান্ডির অন্নদাত্রী আর কি যাকে বলে, মানে যার জন্য ম্যান্ডি ভিডিও করতে পারছে, তো অবশ্যই তাকে তো ম্যান্ডির আমার মনে হয় বলা উচিত, স্পেশাল ইনভিটেশন দেওয়া উচিত। তবে তারা তো আজকাল মানে জানি না সেটা ভিডিওর স্বার্থে নাকি সত্যিকারের স্বার্থে সেটা নিরামিষ খাচ্ছে, ঠিক আছে, তো জানি না কি ব্যাপার। তো সেখানে তারা কি আসতে পারবে কি পারবে না, কারণ আমার যেটা মনে হয় এরা সব একটা প্ল্যাটফর্মে কাজ করে, ঝগড়াঝাঁটি এগুলো খুব সত্যি কথা, হয়তো একটা কম্পিটিশন থাকবেই, কিন্তু এরকম ধরনের যেটা মানে খনিকা করেছিল তা মানে সত্যি খুব ভাবাটা খুব অদ্ভুত লাগে। এছাড়াও হয়তো ম্যান্ডি তার পছন্দের বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও হয়তো নিমন্ত্রণ করবেন, একজনকে তো অলরেডি করেছেন, তো তিনি যদিও এখন আর ভিডিও করেন না কন্ট্রোভার্সিমূলক, কিন্তু তাকে নিমন্ত্রণ করে এসছে, তার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ওদের। এছাড়াও হয়তো আরও অনেকজনকে করতে পারে। এছাড়া মনে হচ্ছে যেটা দার্জিলিংয়ের দাদা বৌদি থাকতে পারে, সেখানে আকাশ পাপড়ি ওরা তো থাকবেই হয়তো, তো ওর প্রিয় বান্ধবী রিয়াঙ্কা সেও তো থাকবে ডেফিনেটলি। তো সব মিলেমিশে বেশ, আর এবারে কিন্তু ছাদে প্যান্ডেল করেছে, তাহলে কি জনসমাগম হয়তো লজের মতো অতটা হবে না, কিন্তু খুব কাছের হয়তো ঘনিষ্ঠ কিছু মানুষজন এবং কিছু পছন্দের হয়তো ক্রিয়েটার ব্লগারকে নিয়েই হয়তো এবারের মানে ম্যান্ডির মেয়ের যে জন্মদিন সেই জন্মদিনটা হয়তো উদযাপন হবে। আচ্ছা, অনেকে আরেকটা জিনিস ম্যান্ডি বলছিল যে ওই দিন হয়তো একাদশীর দিন অনেকে নাকি ভেজ খায়, মানে নিরামিষ খাবেন আর কি অনেকে, তো সেক্ষেত্রে কি হবে না হবে। তো আমার যেটা মনে হয়, অবশ্য দেখুন জন্মদিনের দিনই অনেকে চায় অনুষ্ঠানটা করে দিতে, যে জন্মদিনের দিন যদি সেরকম কোনো ব্যাপার ছিল তাহলে জন্মদিনের দিনটা যা হোক বাড়িতে একটা অ্যারেঞ্জমেন্ট নিজেদের মতো করে নিয়ে তারপরে অন্য দিন হয়তো খাওয়া দাওয়াটাও করতে পারতো। যাই হোক, সেটা দেখুন যে যার নিজের মানে ভালো ভেবেছে, নিজেরটা ভালো সবাই নিজে বোঝে, তো সেটাই নিশ্চয়ই ও করেছে। দেখলাম খুব জোর কদমে ঘরদোর পরিষ্কার হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, মানে ম্যান্ডির না একটা ভিডিওতে একটা জিনিস আছে, ওর ভিডিও থেকে কিন্তু আমরা কখনোই কিন্তু মানে বোর হই না, ও যেরকমই ভিডিওস দিক, যেরকমই আমরা কিন্তু সবাই দেখবেন সেই ভিডিওগুলো দেখার একটা ইন্টারেস্ট পাই। সেটা যদি সিম্পল একটা মানে ঘরদোর পরিষ্কারের ভিডিও হয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে, যদিও বা রান্নাঘরে বাথরুম পরিষ্কারের ভিডিও ভালো লাগে না, কিন্তু ঘরদোর পরিষ্কারের ভিডিও দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, হয়তো খুব ভালোভাবেই ওর মেয়ের জন্মদিনটা কাটবে। এবারে বলি আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যান্ডির মেয়ের পোশাক আশাক নিয়ে দেখেছিলাম ওর কয়েকদিন আগে, কটা ভিডিও আগে দেখেছিলাম, একজন কমেন্টস করেছে এবং ম্যান্ডিও উত্তর দিচ্ছে যে আমি আমার মেয়েকে জন্ম দিতে পারি আর আমি আমার পছন্দের পোশাক আশাক পরাবো না, সেটা কি আমাকে অন্যের পারমিশন নিয়ে পরাতে হবে? দেখুন, কথাটা তো অবশ্যই ঠিক যে মা যেরকম বুঝবে পরাবে। এখন ব্যাপারটা হচ্ছে নর্মালি আজকালকার বাচ্চাগুলো যেরকম হয়েছে না, খুব একটা ওই মানে সালোয়ার কামিজ বা এই ধরনের ট্র্যাডিশনাল যে পোশাকগুলো একটু কমই পরে, মানে আমরা সচরাচর দেখতে পাই না। কিন্তু আমাদের সময় দেখুন, আমাদের সময় কিন্তু আমরা মোটামুটি মানে কলেজ ফলেজ থেকেই কিন্তু আমরা ধরুন সালোয়ার কামিজ টামিজ বেশ পরতাম, তখন তো ছিল, তখন তো আবার ওড়নারও একটা ব্যাপার ছিল, এখন তো ওড়না সব উঠে গেছে। যাই হোক, তো আমরা কিন্তু পরতাম মোটামুটি, হ্যাঁ, কিন্তু এখনকার মধ্যে ধরুন বাচ্চাদের মধ্যে ট্র্যাক প্যান্ট বলুন, ট্র্যাক স্যুট পরতে চলে যাচ্ছে, তারপরে আপনার নর্মাল যেরকম টি শার্ট জিন্স এই ধরনের ধরুন,
ঠিক আছে, তো প্লাজো জিন্স এই সমস্ত কিন্তু পরছে, হট প্যান্ট। তো এখন এগুলো আবার ওয়ান পিস তো খুব সুন্দর সুন্দর বেরিয়েছে, তো সেগুলোও বেশ ভালো লাগে, ম্যান্ডির মেয়েকেও কিন্তু ভালো লাগবে। আরেকজন দেখলাম একটা কমেন্টস করেছেন, এত জঘন্য কমেন্টসটা, মানুষের একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে সে তার রূপ নিয়ে, মানে তাকে নাকি ম্যান্ডির মেয়েকে নাকি যা পড়াবে সেটা নাকি ভালো লাগবে না, বা এরকম একটা কিছু, তোমার মেয়ে খুব সুন্দরী, এটা দেখলাম ম্যান্ডি জবাবও দিয়েছে ওর কমেন্ট সেকশনে। মানে আমি ভাবছি একটা বাচ্চাও কতটা সুন্দরী সেটাও মানে তার গায়ের রঙের উপর ডিপেন্ড করবে। কি আশ্চর্য কথাবার্তা, মানে এই যুগে এসেও মানুষজনের ভাবনা চিন্তা এতটা নিচ হয়ে আছে। যাই হোক, এখন দেখুন কথা হচ্ছে যে এখন বলিউডের কিন্তু অনেক, আমরা বিপাশা বাসুকে দেখেছি, এরকম অনেককে দেখেছি যাদের গায়ের রঙটা কিন্তু, প্রিয়াঙ্কা চোপড়ারও কিন্তু যথেষ্ট চাপা, কিন্তু তারপরেও দেখুন তারা কিন্তু আজকে স্টার। ঠিক আছে, হ্যাঁ ম্যান্ডির মেয়ে একটুখানি হয়তো বেশি পাকা, ঠিক আছে, এটা বাচ্চাদের মধ্যে হতেই পারে। বাচ্চারা এখন ধরুন বড় হচ্ছে, ও দেখছে ওর মা সবসময় ব্লগিং করছে, খুব স্বাভাবিক না, ও চেষ্টা করবে সেটা একটা দেখার, ব্লগিং করা। এবং ওর দিদা দেখলাম লাইভ করার সময় মাঝে মাঝে বা বিভিন্ন গানের সঙ্গে, ঠিক আছে, হিন্দি গানের সাথে দেখলাম বা বাংলা গানের সাথে, যেগুলো ওকে একদমই মানাচ্ছে না সেগুলো করেছে। এখন ও তো বাচ্চা, ওকে ধরুন ও যেটা দেখছে সেটা শিখছে, এটার মধ্যে আর কোনো কিছু তো আলাদা করে ব্যাপার নেই, তাই না? আদারওয়াইজ সব বাচ্চাই কিন্তু খুব সুন্দর, মানে তাদের যদি আমরা দেখি ফুলের মতো তাহলে কিন্তু খুব সুন্দর। তবে ওর মেয়েটা পুরো দেখতে হয়েছে ওর বাবার মতো, খুব সুন্দরই দেখতে হচ্ছে, বাবার মতো পুরো দেখতে হচ্ছে, মানে সোমনাথের মতো। যাই হোক, ওর জন্মদিন আসছে, খুব ভালো কাটুক জন্মদিনটা। এবং আমার যেটা মনে হয় ম্যান্ডি যেটা সেইবার যে জন্মদিনটা একদম পুরো বিশাল বড় করে করেছিল, যেখানে সাধন সাথীরা এসেছিল, তারপরে আরও অনেক বড় বড় ব্লগার ছিল, তো এবারে হয়তো অত ব্লগার আসবে না, খুব হয়তো ঘনিষ্ঠ কয়েকজন হয়তো তাদের জন্মদিনে হয়তো নিমন্ত্রিত হয়েছেন, কারণ এবারে জন্মদিনটা কিন্তু ছাদে হচ্ছে, আর যেহেতু বাড়িতে হচ্ছে সেজন্য খুব বেশি মনে হয় না মানুষজনকে ম্যান্ডি ইনভাইট করতে পারবে, কারণ বাড়িতে হলে তো জায়গাটা অনেক ছোট, তো সেখানে ছোট জায়গার মধ্যে কি করে পসিবল হবে, তাই না? তো যাই হোক, সেটা তো অবশ্যই আমরা জন্মদিনের ব্লগের জন্য সবাই ওয়েট করছি, সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবো। এখন কথা হচ্ছে যে পুজোর পরেই জন্মদিন, কতজন আসতে পারে নিমন্ত্রণ করার পরও সেটা অবশ্যই দেখার। তবে দার্জিলিংয়ে দাদা বৌদি মেবি আসবে, তারা বোধহয় এসেছে, ঠিক আছে, বাড়ির কাছাকাছি, তো দেখা যাক। তো এখন ভিডিওটা এইটাই ছিল মোটামুটি। আর সবথেকে যেটা বড় কথা যে ম্যান্ডি এবং প্রিয়া, এরা দুজনেই ধরুন একটা বেশ, এরা দুজনেই এমন একটা জায়গায় রয়েছে, মানে এদের নিয়ে কিন্তু মানুষজন ভিডিওস দেখতে পছন্দ করেন, বা এদেরকে এদের এদের ভিডিও খুব, মানে কি করছে এরা, বা কেন প্রিয়া ভিডিও দিচ্ছে না, কেন ম্যান্ডি কাকে কাকে নিমন্ত্রণ করলো, তো এই সমস্ত কিছু কিন্তু দেখতে ভীষণই ভীষণই পছন্দ করেন। এবং সবথেকে বড় কথা, ম্যান্ডির মেয়ের জন্মদিন আসছে, তো সেই জন্মদিনেও ম্যান্ডির কমেন্ট সেকশনে দেখা যায় অনেক নেগেটিভ কমেন্টস আসছে, বুঝে পাই না যে কেন, কি করে মানুষ করতে পারে, মানে একটা পজিটিভ ভিডিও থেকেও অনেক নেগেটিভিটি বের করা, এটা মানুষের একটা স্বভাব, কিছু করার নেই। আর প্রিয়ার এখন যেটা মনে হচ্ছে যে ও হয়তো চাইলে স্ট্রাইক পড়েছে, সেই জন্য হয়তো ও ভিডিও দিতে পারছে না, স্ট্রাইক উঠে গেলে আবার ভিডিও দেবে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে স্ট্রাইকটা উঠে গেছে, তারপর কিন্তু আবার কিন্তু ভিডিও দিয়েছে, ঠিক আছে। আর একটাই বলবো যে এইভাবে ধরুন প্রিয়াও যেটা করছে, মানে যেহেতু ভিউয়ার্সরা তো অনেকে চিন্তা করে, অনেকে তো সত্যিকারের ভালোবাসে, মানে ধরুন একটা হয় না, দেখতে দেখতে একটা মনের একটা টান অনুভব করেন, বা নিজেদের লোক মনে মনে করেন, তো তাদেরকে তো একটা অ্যাটলিস্ট কমিউনিটি পোস্ট বা সেই রকম করে যে দেখো আমি স্ট্রাইক পড়েছে, আমি এখন ভিডিও দিতে পারবো না, তো সেটা যদি বলে দিত খুব বেশি ক্ষতি হতো কি। এবং অনেকে শুনছি নাকি তাকে মেসেজও করেছে, ঠিক আছে, আমিও একটি মেসেজ করেছি, তো দেখলাম যে ফেসবুকে সেরকম কোনো রিপ্লাই নেই, আমি ফেসবুকে দেখলাম করেছি ওর বিয়েটাতে, কিন্তু কোনো রকম রিপ্লাই নেই, মেসেজটা কিন্তু পড়েছে, তো মেসেজ পড়ার পরও কোনো রকম রিপ্লাই বা কোনো কিছু দিচ্ছে না। এবং মানে এরকম একটা কেন, মানে মানুষকে, মানুষ যেখানে ওকে ভালোবাসছে, মানুষ যাদের জন্য ধরুন আজকে ওরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সত্যি কথা তো যেটা না, ভিউয়ার্সদের ভালোবাসা, ভিউয়ার্সদের নিজের করে নেওয়া, ভিউয়ার্সদের ডেলি ওদেরকে ভিউজ দেওয়া, এই সব কিছুর জন্য তো ওদেরকে একটা মানুষ ভালোবাসছে, তো সেখানে একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানে আনা আমরা ঠিক আছে, কিছু হয়নি, আমরা জাস্ট এই কারণে ভিডিও দিচ্ছি না, সেটা বলে দিলে কি খুব অসুবিধা হতো নাকি? এটাকেও একটা কন্টেন্ট হিসেবে ইউজ করা, যে আমি যখন নেক্সট ভিডিওটা দেব তাহলে আমার কিন্তু ভিডিওতে ভিউজটা ভীষণ ভালো হবে। তো এই যে চিন্তাভাবনা, এই যে চিন্তাভাবনা বলুন একটা, তো এরা বোঝাই যায় যে এরা যতই বলুক যে হ্যাঁ ঠিক আছে তোমরা আমাদেরকে দেখো বা খুব ভালোবাসি বা এই করো ওই করো, এবং দেখবেন এই সমস্ত ব্লগারদের
অনেকে অনেক দামি দামি গিফটও পাঠান, ঠিক আছে। তো সমস্ত কিছু মিলেমিশে কিন্তু মানুষের ইমোশনের এদের কাছে কোনো দাম নেই, এটাই হচ্ছে সত্যি কথা। অনেক মানুষ ধরুন আছে যারা প্রিয়া অনেক খারাপ হয়তো কিছু করছে, বা হয়তো অনেক নেগেটিভ ভিডিওতে দেখা গেছে অনেক নেগেটিভিটি, তারপরেও কিন্তু ওকে ভালোবাসে। যেমন টিনার ভিডিওতেও কিন্তু আমরা দেখতে পাই। তো সবাই কিন্তু ওকে ভালোবাসে, ওকে সামলে রেখেছে। বেশ কিছু ভিউয়ার্স আছেন দেখবেন, আমরাও যদি প্রিয়াকে নিয়ে কোনো নেগেটিভ একটা ভিডিও করি, সেখানে কিন্তু ওর পছন্দের বা ওর ভালোবাসার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু এসে আমাদেরকে ধরুন কমেন্ট করেন, ঠিক আছে, যে না এটা ঠিক নয় বা এটা কেন করছেন। তো সেক্ষেত্রে এই সব ভালোবাসার মানুষগুলোকে প্রত্যেকের কিন্তু জানার অধিকার আছে যে অ্যাকচুয়ালি প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না। তাই প্রিয়ার উচিত, হয়তো আজকে যে কমিউনিটি পোস্টটা দিয়েছে যে আমরা সবাই ভালো আছি তোমরা চিন্তা করো না, তো ভিডিও না দেওয়ার কারণটা কি সেটা যদি একটু দেখিয়ে দেয়, তাহলে আমার মনে হয় মানুষজন একদম পুরোপুরি চিন্তামুক্ত হতে পারে। কারণ অনেকেই তো জানে যে ওর ছেলে কিছুদিন আগে অসুস্থ ছিল, তো সবার একটা চিন্তা হবে যে ছেলে অসুস্থ ছিল, তারপরে প্রিয়া হঠাৎ করে কেন ভিডিও দিচ্ছে না, তার মানে ঈশ্বর না করুক কি বেশি অসুস্থ হয়ে গেল বা কী ব্যাপার হলো। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ খুব স্বাভাবিক চিন্তা করবে। তাই প্রিয়ার উচিত যে একটা ভিডিও যখন দিচ্ছে না তখন এক্স্যাক্টলি কী কারণে দিচ্ছে না সেই কারণটা অবশ্য করে বলার। এবং আমার যেটা মনে হয় এটা বললে ওর ভিডিও থেকে কিন্তু ভিউজটা এমন কিছু ডাউন হয়ে যাবে না, বা ওর নেক্সট ভিডিওতে এমন কিছু কম ভিউজ হবে না। ওর ভিউজ কিন্তু ভিডিওতে এখন ভালোই হয়। আগে মাঝখানে বিএমটির টাকা নেওয়ার পর যে ভিউজটা ডাউন হয়ে গেছিলো না, মানুষজনের কাছ থেকে ধরা পড়ে, এখন কিন্তু ভিউজটাও বেশ ভালোই হয়। তাই মানুষের ভালোবাসা ধরে রাখার জন্য আমার যেটা মনে হয় ও সব থেকে আগে দরকার যে মানুষকে মানে সঠিক একটা ইনফরমেশন দেওয়া এবং তাকে বলা যে আমি ঠিক এই কারণে ভিডিও দিতে পারছি না। আর এতে মনে হয় না খুব একটা বেশি কিছু অসুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, যেটা মনে করলাম সেটাই বললাম, আর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, বাই।